সব ভোট কেন্দ্রে, এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না, 42% হয়নি, কোনো জায়গায় 40% হচ্ছে, 30%, আরেক জায়গায় তাহলে 70% হতে হবে। তাহলে সেখানে 8 ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে। আমি বলছি, আমি সব জায়গায় কথা বলছি, এভারেজ সব জায়গায়। 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না। সেটা কেন হয়েছে? তো আমাদের দেশের এই যে প্রেক্ষাপটে ইলেকশন হয়েছে, সেখানে 8 ঘন্টা যদি কন্টিনিউয়াসলি মানুষের ভোট দেয়, তাহলে ভোটের একটু নিরবিচ্ছিন্নভাবে দিলে তাদের একটা লাইন দাঁড়িয়ে থাকতে হবে সবসময় সব ভোট কেন্দ্রে, এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না, 42% হয়নি, কোনো জায়গায় 40% হচ্ছে, 30%, আরেক জায়গায় তাহলে 70% হতে হবে। তাহলে সেখানে 8 ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে। আমি বলছি, আমি সব জায়গায় কথা বলছি, এভারেজ সব জায়গায় তো এরকম হয়নি। কাজে প্রশ্নটা হলো যে 42% ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা, একটা হলো সব ভোটার সেন্টারের সামনে 8 ঘন্টা ধরে লাইন থাকার কথা, আরেকটা হলো যে কোনো সেন্টারে যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আরেক সেন্টারে হয়তো, যেটা আমাদের ইলেকশনের টাইমের পরে আবার ভোট কেন্দ্রে লোক দাঁড়িয়ে থাকবে, যেহেতু আমাদের নিয়ম আছে, আইন আছে যে ভোট কেন্দ্রের যদি নির্মিত থাকে তাহলে ওই 4টা বা 8 ঘন্টার পরেও ভোট কেন্দ্রে যাওয়া যায়। সেভাবে লাইন দাঁড়িয়ে কোনো জায়গার থেকে আমরা খবর পাইনি যে 4টার পরে আবার লোক দাঁড়িয়েছিল কোনোখানে, এবং কোনোখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়েছিল। বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় এটা আমি তো অঙ্কের কথা বললাম, এটা আমার ধারণা। এখন আমার কথা হলো, আমি ব্যক্তিগত অনেক ভোটারকে জিজ্ঞাসা করেছি, অনেক আমার প্রার্থীদের জিজ্ঞাসা করেছি, তারা বলছে যে অনেক ভোট কেন্দ্রে ঘন্টায় 3টা-4টা বেশি ভোট হয়নি। আমি তো অঙ্কের কথা, আমার কথা বলছি না, এটা ধারণার কথা বলছি। তো যাই হোক, আমার কথা হলো যদি 42% ভোট না হয়, তারপরেও 42% দেখানো হয়, তাহলে আমার কাছে প্রশ্ন হলো এখানেই শঙ্কার জায়গা, যে তাহলে বাকি যে ব্যালটগুলি সেগুলো কিভাবে আসলো এবং কার পক্ষে আসলো। ওই ইসরায়েল যা করছে, এরাও আর বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হয়ে এসেছে। ওদিকে ইসরায়েল করছে, এরা এখন বাংলাদেশের জন্য আজরাইল হয়ে এসেছে। তারা ইলেকশন করবে না, কারণ তারা জানে জনগণের ভোট পাবে না, সমর্থন পাবে না। আজকে বাংলাদেশ 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না। সেটা কেন হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ কেন এত সিট পেল? আওয়ামী লীগ, এই প্রশ্ন কেন উঠবে? এই আওয়ামী লীগ প্রতিষ্ঠান 49 সালে গঠন করা হয়েছে। আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সবকিছু তো আওয়ামী লীগেরই করা। জাতির পিতা স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাসে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে স্বল্পোন্নত দেশের মর্যাদা জাতিসংঘ থেকে সেটা আমরা পাই। পৃথিবীর কোথাও আর কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে যে এইরকম একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে যুদ্ধ, ভয়াবহ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্র ক্ষমতা নিয়ে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি দেশকে স্বল্প